সবাই কেমন আছেন? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। বের হলাম, যাচ্ছি মাটির ব্যাংকের সন্ধানে। আজ রাস্তায় কোনো প্রকার যানজট নেই, নেই কোনো অতিরিক্ত শব্দ। ফাঁকা ঢাকা শহরে রিক্সা করে ঘুরে বেড়ানোর মধ্যে আলাদা অন্যরকম একটা আনন্দ কাজ করে। আজকের ঢাকা অনেকটা ফাঁকা। চলে আসলাম দোয়েল চত্বরে। যারা ঢাকায় থাকে তারা কম বেশি সবাই জানে আসলে কি কি পাওয়া যায় এখানে। আমরা এসেছি মাটির ব্যাংকের জন্য। যদিও সবাইকে সেবা দেওয়ার জন্য অনেক সুযোগ সুবিধার মাধ্যমে বিশাল বিশাল ব্যাংক খুলে রেখেছে, তারপরও মাটির ব্যাংকে টাকা জমানোর আলাদা একটা মজা আছে। এখানে এসে চারপাশ দেখার পর নববর্ষের একটা আমেজ অনুভব করছি। চারপাশে নববর্ষকে আগমন জানানোর জন্য অনেক আয়োজন চলছে, দেখে খুব ভালো লাগছে। এখানে আসলে আপনারা হস্তশিল্প যে আমাদের একটা সংস্কৃতি, ইতিহাস ও সৃজনশীলতার কথা বলে তা বুঝতে পারবেন। এটি বাংলা হৃদয়ে লুকিয়ে থাকা শিল্পের একটা অপরূপ নিদর্শন। এখানে প্রতিটি জিনিসে বিভিন্ন ধরনের অনুভূতি, মায়া, ভালোবাসা জড়িয়ে আছে। এগুলোর সাথে জড়িয়ে পড়েছে নতুন বাংলা বছরকে আগমন জানানোর আনন্দ। আলপনা, রঙিন চুড়ি, বিভিন্ন রঙে রাঙানো হচ্ছে সবকিছু। পয়লা বৈশাখ বাঙালি সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ আনন্দময় দিন। বছরের প্রথম দিনটি শুধুমাত্র একটি ক্যালেন্ডারের পাতা উল্টে যাওয়া নয়, এটি আমাদের জীবনের নতুন আশা, সম্ভাবনার আগমন ঘটায়। মোটামুটি অনেক ভিড় ছিল। কেউ নিজের ঘরকে সাজানোর জন্য কিনছে নতুন কিছু, কেউ বা বৈশাখে সাজে নিজেকে সাজানোর জন্য ব্যস্ত কেনাকাটা নিয়ে। আমরাও খুব ব্যস্ত মাটির ব্যাংকের সন্ধানে, কিন্তু এখনো খুঁজে পাইনি। এখানে আসলে মনে হয় বা আপনাদেরও হবে সবকিছু কিনে নিয়ে যায়। যাই হোক, অনেক খোঁজাখুঁজির পর একটা দোকানে পেয়ে গেলাম ব্যাংক। দেরি না করেই কিনে ফেললাম। মোটামুটি কম দামে পেয়ে গেলাম। আসলে কম দামে দিত না। নববর্ষের জিনিসপত্র বিক্রি নিয়ে ওরা অনেক ব্যস্ত থাকার কারণে কম দামে দিয়ে দিয়েছে। কম দামে পেয়ে যাওয়াতে আমরা খুব খুশি। এই খুশি নিয়ে আজ ফিরবো বাসায়। আর নতুন বছর, নতুন স্বপ্ন, নতুন দিন, জীবনের পাতায় লেখা হোক নতুন গল্প। হৃদয়ে থাকুক শান্তি, মুখে থাকুক হাসি। বৈশাখের হাওয়া বয়ে আনুক সুখ। সবাইকে শুভ নববর্ষের অগ্রিম শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।